নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ প্রথম বানাচ্ছি পাঙ্গাস পাতুরি, আর শ্বশুরবাড়ি থেকে কি কি এসেছে সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি। এই ছুটিটা আমি একদমই নিজের মতো করে কাটিয়েছি। সকালবেলায় দেরিতে ঘুম থেকে ওঠা, তারপরে চলে যাওয়া স্নান করতে, স্নান করে তারপর ছাদে চলে আসা। এই যে ছাদে চলে এসে সব কাপড় চোপড় মেলে দিচ্ছি। ঈদের ছুটিতে যেহেতু কোথাও যাইনি, নরসিংদীতে ছিলাম, আর আমার গুলোসোনা আমার পিছন পিছন সব জায়গাতেই আছে। ও তো বাচ্চা মানুষ, ভাবে যে মার কাছ থেকে চলে গেলে মা মনে হয় অফিসে চলে যাবে, তাই হয়তো পিছন পিছন ঘুরঘুর করে বেড়ায়। ছাদে আসলে মনটা একেবারেই ভরে যায়। কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলো সব তুলে নিয়ে যাব, আর এখন পূজা দিয়ে নিচ্ছি। ঈদের ছুটিতে এবার কোথাও যায়নি, সম্পূর্ণ বাসাতেই ছিলাম, তাই ভাবলাম আজকে একটু পাঙ্গাস পাতুরি করি। আর আজকে যেহেতু মধুর বাবা আসছে, তাহলে একটু পাঙ্গাস পাতুরি তো করাই যায়। ফ্রিজে ভেবেছিলাম বড় বড় পাঙ্গাসের পিসগুলো আছে, এখন ফ্রিজ খুলে দেখি ছোট ছোট পিসগুলো আছে। তারপরেও কি করা, পাঙ্গাস পাতুরি খেতে মন চাইছে, তাহলে তো পাঙ্গাস পাতুরি করতেই হবে। পাঙ্গাস পাতুরি করার জন্য এখানে কিন্তু অনেক পেঁয়াজ রসুনের দরকার আছে। পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরা এগুলা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে এখন পেঁয়াজ কুচি রসুনের কোয়ার সাথে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমাদের বাড়িওয়ালা দাদা বৌদি কিন্তু খুব সুন্দর কুমড়া গাছ লাগিয়েছে, সেখান থেকে কুমড়া পাতা তুলে নিয়ে এসেছি। এই কুমড়া পাতায় পাতুরি করতেছি। প্রথমে পাতার ভিতরে মশলাটা দিয়ে দিলাম, তার উপরে মাছটা দিয়ে আবার উপরে কিন্তু একটু মশলা দিয়ে দিলাম। তার উপরে আপনারা চাইলে ঝাল ব্যবহার করতে পারেন, কাঁচামরিচ, কিন্তু আমি একে একে এভাবেই করে নিয়েছি। আমার ঝাল বেশি প্রয়োজন হয়নি, এটাতেই হয়ে গেছে, এজন্য আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের প্যানে পানিটা শুকিয়ে নিতে পারেন, আবার চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। প্রথমে তেল দিয়ে ভাজলেও সমস্যা নাই, আর এভাবে পরে তেল দিয়ে ভাজলেও সমস্যা নাই। পাঙ্গাস মাছে যেহেতু একটু তেল ছাড়ে, তাই এতে কিন্তু খুব পরিমাণে তেল বেশি লাগে না, তাই অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু হালকা মিডিয়াম আছে এটা ভাজি করে নিতে হবে। দেখেন কালারটা কেমন হয়েছে, এই অবস্থাতেই কিন্তু এখন নামিয়ে নিতে হবে। বিশ্বাস করেন প্রথম বানিয়েছি, খেতে যে এত মজা লেগেছিল কি বলবো। চৈতিদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চৈতি লাইফস্টাইলের দিদি ভাই কাছ থেকে কিন্তু আমি শিখেছি। যাই করি না কেন সকাল সন্ধ্যা আমার চা খেতেই হবে, তাই একটু চা খেয়ে নিলাম। ঈদের ছুটিতে মধুর বাবা বাড়িতে গেছিল, আর আমরা এখানে ছিলাম। মনটা একটু খারাপ ছিল, তারপরেও আজকে যেহেতু চলে এসেছে মনটা একটু ভালো হয়ে গেছে। বাড়ি থেকে তোমাদের দাদাভাই কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে। যে দেখো মাছ কেটে কেটে দিয়েছে, আমার যা এই মাছগুলো সব কেটে দিয়েছে, আর চিংড়িগুলা তোমাদের দাদাভাই কাটতে দেয় নাই। এটা বাবার বাড়ি থেকে আম পাঠিয়েছে। এই আমগুলা কিন্তু আমার শ্বশুর বাড়ি ঘুরে তারপরে এই নরসিংদীতে এসেছে। আর এই যে দেখো কত সুন্দর করে আমার যা মাছ কেটে পাঠিয়েছে, সেগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।